গাইজ গুড মর্নিং। তো সকাল সকাল আমি নিয়ে আইসি পুঁই শাক। দেখরায় বন্ধুরা এখানে অনেকটাই পুঁই শাক। তো সেদিন বাজারের সাইড থেকে আইতে সময় আমার এগুলো দেখে খুব বেশি লু লাগিয়ে গেছিলো। আর পুঁই শাকের পাতার যে পকোড়াটা, এটা খাইতে অনেক টেস্ট, আর আমার এটা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো তার লাগিয়ে আজকে ভাবলাম যে পুঁই শাকের পাতা দিয়ে কয়েকটা পকোড়া বানাই, আর এগুলো রাখি দিব, মা কিছু যদি রান্না করেন তো করবা। আর এই যে পাতাগুলা গাইজ, এত সফট পাতা, এত ফ্রেশ, একটু ছিঁড়ে গেছে পাতাটা, কিন্তু এটা অনেক বড় পাতা। তো চলো বন্ধুরা, আমি রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করি। আর এখানে আমি পুঁই শাকের পাতাগুলো ধুই লইছি বালাটিকে। তো বালা মতো দেওয়ার পরে এটা কুচি কুচি করিয়া কাটতে লাগবো। তো এখানে আমি কাটাকাটি শুরু করে দিছি। তো পাতাগুলো কুচি কুচি কাটার সময় আমার অনেক মানুষের কথা মনে হয়েছে। আর মনে মনে ভাবলাম যে কাশ আমি তালারে পাইতাম সেম এরকম তালারে আমি কুচি কাটা দিলাম না। কারণ দেখো বন্ধুরা, অনেক মানুষই আমার সামনে খুব মধুর মিষ্টি মিষ্টি মুখে মুখে কথা কইব, আর পিঠ পিছে বদনাম, যত বদনাম গাইব। তো যাই হোক, মনের ভিতরে পাথর রাখিয়া আমি আমার যে মনের ভিতরে ঝালটা আসলো, এটা আমি পুঁই শাকের উপরেই বার করে দিছি। কারণ মানুষের গলা কাটলে তো আবার জেল হয়ে যাব। যাই হোক, বেকার জেলে গিয়ে লাভ নাই। তো বন্ধুরা, এখানে পকোড়া বানানির লাগিয়ে আমি নিছি রাজধানী বেসন, মানে রাজধানী না, অন্য কিছু নিলেও হইব, বেসন হইলেই হইছে। তো এখানে আমি কি দিছি বন্ধুরা তোমরা দেখিলাও। একটু হলুদ গুঁড়া, আর লবণ, মরিচ, জিরা, ধনিয়া সব কিছু সামান্য সামান্য করিয়া দিমু। তো এখানে যা যা মশলাপাতি দরকার যাবতীয় সব কিছু আমি সামান্য সামান্য দিয়া গেছি। তো একটু ঝাল বাড়ানির লাগিয়ে একটু মরিচের গুঁড়াও দিছি। আর এখানে সামান্য নিছি আমি কালিজিরা। কালিজিরা না দিলেও হইব, কিন্তু একটু দিতে লাগে, টেস্টটা একটু বাড়ি যায়। তারপরে কুচি কুচি করিয়া কাটা রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এখানে সামান্য লবণ দিছি। আর বন্ধুরা একটু চিনিও দিছি আমি, কিন্তু চিনিটার ক্লিপ নিতে আমি একদমই ভুলে গেছি। তো একটু জল নিয়ে ভালোভাবে মাখি লইতে লাগবো, একদম স্মুথভাবে সুন্দর করিয়া মাখতে লাগবো, যাতে সব দিকে মশলাটা ঢুকি যায়। আর এইভাবে ছোটো 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 বল বানাইয়া নিতে লাগবো। তো সামান্য তেল নিছি, তেলগুলো ভালো মতো গরম হওয়ার লাগে আমি একটু নাড়াচাড়া দিছি। আর আমি চামচ ইউজ করছি এখানে, কি বারবারে হাত ধুইতে আমার একদম অসুবিধা হওয়ার, তার লাগিয়া সুবিধা হওয়ার লাগে আমি একটু চামচ দিয়ে দিলেইছি। তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো, কিন্তু চামচ দিয়ে দিছি কারণ তেল ছিটিয়া যাতে হাতে না পড়ে, তার লাগিয়া একটু সেফটির লাগিয়ে চামচটা ইউজ করছি। তো গাইজ এইভাবে সবটি বড়া, সবটি পকোড়া সুন্দর করিয়া ভাজি নিয়েছি আমি। আর এই যে আমার পুঁই শাকের পকোড়া রেডি। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ। টাটা গাইজ, লাভ ইউ অল।